মেগাস্টার সাকিব খান নিজেই অপছন্দিত হয়েছেন, মানে উনি একটু বিরক্তবোধ হয়েছেন বরবাদের সাথে অন্তরাত্মা ঈদে রিলিজ দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদেরকে আপডেটটা আজকে দিচ্ছি, সেটা আমারও শুনে মানে একটুখানি এক্সাইটমেন্ট হয়ে গিয়েছে বলা যেতে পারে, যে স্বয়ং মেগাস্টার সাকিব খান নিজেও পছন্দ করছেন না। মানে সাকিবিয়ানদেরকে উনি যেভাবে প্রায়োরিটি দেন মেগাস্টার সাকিব খান, মানে অন্য কোনো হিরো ওরকমভাবে ফ্যানদেরকে অত ভালোবাসে না যেরকম মেগাস্টার সাকিব খান ভালোবাসে। তো মেগাস্টার সাকিব খান কেন অপছন্দিত যে বরবাদের সাথে অন্তরাত্মা রিলিজ দেওয়ার জন্য, অন্তরাত্মা নিয়ে কি প্রবলেম মেগাস্টার, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো তোমাদেরকে যেটা আগে জানতে হবে সেটা হলো অন্তরাত্মার ইতিহাস। এবার ইতিহাস মানে অন্তরাত্মার সিনেমা রিলিজ করার কথা ছিল 2021 সালের ঈদে। সেই সময় করোনার ভাইরাস, করোনা পরিস্থিতি, কোভিড-19 তোমাদের সকলেরই মনে আছে সেই ঘটনা 2020-21। সেই সময় অন্তরাত্মা রিলিজ দেওয়ার পসিবলই ছিল না। 2021 সালের শেষ ভাগ থেকে, মানে আমি ঠিক বলছি দুর্গা পুজোর কাছাকাছি টাইম থেকে, অক্টোবর থেকে তোমরা ধরতে পারো, 2021-এর অক্টোবর থেকে মেগাস্টার সাকিব খান নিজেই অনুরোধ করেছিলেন যে অন্তরাত্মার রিলিজটা আবার করে দেওয়ার জন্য। যিনি প্রডিউসার সোহানি হোসেন, তো সোহানি হোসেন সিনেমাটাকে বাক্সতে ভরে যত্ন করে তালা লাগিয়ে রেখে দিয়েছিলেন। সোহানি হোসেন মানে মেগাস্টার সাকিব খানের টিম থেকে তার অনেকে রিকোয়েস্ট করেছিলেন, অনেক ফ্যান্সরা সেই সময় বলেছিলেন অন্তরাত্মা এবার রিলিজ দেওয়া। 2022 সালে পর্যন্ত মানে অন্তরাত্মা নিয়ে এতটা পরিমাণে ক্রেজ ওঠে যে অন্তরাত্মা এবার রিলিজ হোক, অন্তরাত্মা রিলিজ হোক, প্রত্যেকে এটা নিয়ে কথা বলে। কিন্তু 2022 সালে তো করোনা ছিল না। সোহানি হোসেন যিনি রয়েছেন, সোহানি হোসেন ম্যাম, উনি সেই সিনেমাটাকে নিয়ে কোনো ভ্রুক্ষেপই ছিল না ওনার। উনি সেই সিনেমাটাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। 2022 সালের কথা বলছি। তারপর যখন 2023 সালের প্রিয়তমা এলো, তখন মাঝে একবার খবর উঠেছিল অন্তরাত্মা রিলিজ হবে, কিন্তু আলটিমেটলি 2023 সালেও অন্তরাত্মা রিলিজ হলো না। ফিরে গেলাম 2024-এ। 2024 সালে অন্তরাত্মার আর কোনো খবর নেই। 2025 সালেও আমরা অন্তরাত্মাকে প্রায় ভুলে যেতে বসেছিলাম। তখন আমরা বরবাদ নিয়ে মেতেছিলাম, বরবাদ রিলিজ করবে, আমরা তুফান নিয়ে আমরা মেতেছিলাম, এগুলো নিয়ে আমরা মেতেছিলাম। কিন্তু সেই অবস্থায় অন্তরাত্মার প্রোডাকশন হাউস তরঙ্গ এন্টারটেনমেন্ট একটা খেলা খেলে দিল সাকিবিয়ানদের সাথে। বরবাদ টিম তো অনেক আগেই অ্যানাউন্স করে দিয়েছিলেন যে তাদের সিনেমা ঈদেই আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ডিসেম্বর মাসে বরবাদ সিনেমার ঘোষণা আছে, কি আমরা নভেম্বর মাস থেকেই জেনে গিয়েছিলাম বরবাদ ঈদেই আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো প্রশ্নই ওঠে না। অন্তরাত্মা টিম সেটা জানে। অন্তরাত্মা টিম কি খেলাটা খেললো, মেগাস্টার সাকিব খানের কেরিয়ারটাকে নষ্ট করে দেওয়ার, মানে কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো অন্তরাত্মার টিম। কিভাবে? অন্তরাত্মার নানা রকম ফটো এগুলো বিভিন্ন জায়গায় ছেড়ে বরবাদের হাইপটা ডাউন করার চেষ্টা করলো, কিন্তু আলটিমেটলি বরবাদের হাইপটা ডাউন করা গেল না। অন্তরাত্মা টিম কোনো প্রমোশন ছাড়া অন্তরাত্মাটা রিলিজ করছে ঈদে। কিন্তু এখানে প্রবলেমটা কি, মেগাস্টার কেন পছন্দ নয়, এটাই তো তোমাদের প্রশ্ন। আমি তো প্রথমে বললাম মেগাস্টার পছন্দ নয়। পছন্দ হননি কেন উনি? কারণ উইদাউট পারমিশন, মেগাস্টারের থেকে পারমিশন না নিয়ে অন্তরাত্মা টিম ঈদে অন্তরাত্মা রিলিজ দিচ্ছে। বরবাদ টিমের সাথে কোনো মিটিং করারও প্রয়োজনীয়তা মনে করেননি অন্তরাত্মা টিম। বরবাদ তো ঈদে রিলিজ করছে, অন্তরাত্মা টিমের তো একটা মিউচুয়াল মিটিং করা দরকার ছিল নাকি? ঈদে রিলিজ করছে যে সিনেমা, তার 7 দিন আগে অন্তরাত্মা টিম ডিসিশন নেয় না এবার সিনেমাটা আমাদেরকে ঈদে আনতেই হবে। তো মেগাস্টার সাকিব খান কেন, তোমরা নিজেরাই বুঝতে পারছো। মেগাস্টার সাকিব খান অন্তরাত্মা নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করছেন না, উনি পোস্ট করছেন বরবাদ নিয়ে। মেগাস্টার সাকিব খান কিন্তু বরবাদ নিয়ে যথেষ্ট পোস্ট করছেন। এবং এছাড়াও এসকে ফিল্মস, মেগাস্টার সাকিব খানের যে প্রোডাকশন হাউস, তারাও বরবাদ নিয়ে নিত্য নতুন পোস্ট করছে, নানান ভিডিও শেয়ার করছে। অন্তরাত্মার টিজার, ট্রেলার, গান একই দিনে এলো। কেন কথা বললো না মেগাস্টার সাকিব খানের প্রোডাকশন হাউস? উনি পছন্দই নন মানে অন্তরাত্মা ঈদে রিলিজ দেয়। উনি চেয়েছিলেন বরবাদ সিনেমাটাকে একটা ব্লকবাস্টার করার জন্য। এবার অন্তরাত্মা কিন্তু বরবাদকে থামাতে পারবে না। সো
শো কমে যাবে। যখন একটা সিনেমার শো কমে যাবে কালেকশন অটোমেটিক্যালি কালেকশনের রেশিও পড়বে, এটাই ফ্যাক্ট। আজকে 5,000টা শো পেলে যে পরিমাণ কালেকশন হবে, আজকে 500টা শো পেলে নিশ্চয়ই তার থেকে কম কালেকশন হবে। সেটাই আমি বোঝাতে চাইলাম, মানে শো ভাগাভাগি হবেই এটার ক্ষেত্রে। এবং অন্তরাত্মা টিম উইদাউট প্রমোশন একদিনে 3টে কন্টেন্ট এনে দর্শকদের সামনে দিয়ে দিল। অন্তরাত্মা টিম, মেগাস্টার, আবারও বলছি মেগাস্টার কিন্তু অন্তরাত্মা রিলিজের জন্য অপছন্দ না, অন্তরাত্মা ঈদে রিলিজ দেওয়াটা উনি পছন্দ করেননি। অন্তরাত্মা উনি পরে রিলিজ দিলে উনিও নিজেও, মেগাস্টার হয়তো ঈদের আগে হয়তো পোস্টও করে দেবেন যে অন্তরাত্মা আর বরবাদ দুটোই দেখার জন্য, এটা মেগাস্টার করবে, আমি এটা নিশ্চিত। কিন্তু মেগাস্টারের এটা কিন্তু না যে অন্তরাত্মা রিলিজ দিচ্ছে বলে মেগাস্টার পছন্দ হচ্ছে না, এটা না। অন্তরাত্মা রিলিজ, অন্তরাত্মা ঈদে রিলিজ কেন, যখন ঈদে বরবাদ অলরেডি লকড হয়ে আছে, অন্তরাত্মা কেন তাদের সিনেমা এই টাইমে রিলিজ দিল? এটাই মানে এটা নিয়ে প্রত্যেক সাকিবিয়ানরাও ক্ষোভে আছে। আমি নিজেও এটা ব্যাপারটাকে ভালোভাবে দেখিনি, মেগাস্টার স্বয়ং নিজেও ব্যাপারটা ভালোভাবে দেখেননি। এবার জানি না অন্তরাত্মার কালেকশন কেমন হবে, তবে সাকিবিয়ানদেরকে বলবো বরবাদ দেখার পাশাপাশি অন্তরাত্মাটাও দেখো, কারণ ভুলে গেলে চলবে না, এটা মেগাস্টারের সিনেমা। দরদের সময় আমি এক কথা বলেছিলাম যে দরদ কোনো অনন্য মামুন টামুনের জন্য সিনেমাটা না, দরদ আমাদের মেগাস্টারের সিনেমা, আমি এটা বলেছিলাম। ঠিক এই অন্তরাত্মার ক্ষেত্রে আমি একই বলছি, মেগাস্টারের সিনেমা কিন্তু। তো তোমাদের এটা নিয়ে কী মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিও, তত করে চলে পাবে।